আসসালামু আলাইকুম দর্শক, কুকিং হাউস অব দীপ্তির পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আমার আজকের রেসিপি চিকেন হারিয়ালি। চিকেন হারিয়ালি তৈরির জন্য আমি প্রথমে একটা মশলা তৈরি করে নিব। এখানে আমি কিছু পুদিনা পাতা নিয়েছি, আর কিছু ধনিয়া পাতা, কয়েকটা রসুনের কোয়া আর 5-6টা কাঁচামরিচ নিয়েছি। এখন এইগুলি আমি গ্রাইন্ডারে পেস্ট করে নিব। চুলায় একটা প্যান বসিয়ে আমি দিয়ে দিচ্ছি আধা কাপ সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি 2টা এলাচ আর 2টা দারচিনি, 1 কাপ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে একটু ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন এই পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কেজি চিকেন। আমি দেশি চিকেনটা নিয়েছি, আপনারা ব্রয়লারেরটাও নিতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি। পেঁয়াজের মধ্যে এই চিকেনটাকে আমি 5 মিনিট একটু ভেজে নেব। চিকেনটা আমি ভেজে নিয়েছি। এখন এটার মধ্যে আমি এক এক করে মশলা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, আধা চা চামচ হলুদের গুঁড়া, লবণ পরিমাণ মতো, 1 চা চামচ আদা বাটা, আধা চা চামচ গরম মশলার গুঁড়ো। এখন আবার একটু কষিয়ে নিতে হবে। এই মশলার সাথে চিকেনটাকে ভালো করে 5-6 মিনিট একটু কষিয়ে নিতে হবে। চিকেনটা আমি 5 মিনিট এই মশলার মধ্যে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেছে। এখন আমি এই চিকেনের সাথে দিয়ে দিব এই যে আমি যে মশলা তৈরি করেছিলাম, ধনিয়া পাতা, পুদিনা পাতা, রসুন আর কাঁচামরিচ, এই পেস্টটা পুরোটাই আমি দিয়ে দিচ্ছি। মশলাটা আমি দিয়ে দিয়েছি। আর দিয়ে দিব টক দই। এখানে আমি আধা কাপ টক দই নিয়েছি। টক দইটা একটু ফেটিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি। এখন নেড়েচেড়ে একটু মিশিয়ে নিতে হবে। চিকেনটার সাথে আমি টক দই আর এই যে মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে 20 মিনিটের মতো রান্না করে নেব। 20 মিনিট হয়ে গেছে। আমি মাঝখানে ঢাকনাটা সরিয়ে একটু নেড়েচেড়ে দিয়েছিলাম। এই চিকেন রান্নাটা একদমই সহজ, আর যা যা উপকরণ আমি এখানে ইউজ করেছি সেগুলি আমাদের বাসায় সবসময় কম বেশি থাকে সবার ঘরে। এখন এই চিকেনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আধা চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, দিয়ে আবার একটু নেড়েচেড়ে দিতে হবে।
তৈরি হয়ে গেছে আমার চিকেন হারিয়ালি। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে ফেলবো। চিকেনটা আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন এটা আমি পরিবেশন করব। আশা করব আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।